হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, গতকাল তোমাদের সঙ্গে যে পাঞ্জাব টু কাশ্মীর যে ট্যুর করেছিলাম তার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পাঞ্জাবের স্বর্ণ মন্দির। তো আজকে যেটা শেয়ার করছি সেটা হলো জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড অমৃতসরে হয়েছিল পাঞ্জাবের, তো সেটাই শেয়ার করছি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখো চারিদিক মানে যেটা ইটের যে গাঁথুনিগুলো দেখা যাচ্ছে, পুরো গুলির যে স্পষ্ট দাগগুলো দেখতে পাচ্ছ, ওগুলো ইংরেজরা মানে যে গুলি করেছিল ভারতীয়দের উপর, তো সেটাই পুরো দেখাচ্ছি তোমাদেরকে। যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি, তো ততটাই তুলে ধরেছি তোমাদের কাছে। দেখো বোর্ড মিটিং বসেছে, ইংরেজরা যে বোর্ড মিটিং বসিয়েছিল, দেখো মানে কিভাবে আমাদের ভারতীয়দের উপর কিভাবে অন্যায় অত্যাচার করে কত হাজার মানুষের উপর মানে গুলি করেছিল। তো যতগুলো মানুষ ছিল যারা পালাতে পেরেছে পালিয়েছিল, এবং যারা পালাতে পারেনি তো ও সেখানেই মারা গিয়েছিল তো গুলির আঘাতে। তো দেখতেই পাচ্ছ, পুরো ব্লগে দেখতেই পাচ্ছ। তো দেখো যারা যারা পালাতে গিয়েছিল, ওখানে একটা মানে মাঠের মধ্যে একটা বড় পাতকুয়া ছিল। ওই পাতকুয়ার উপরে মানে পাতকুয়ার উপর ঝাঁপ দিতে গিয়ে যারা যারা ঝাঁপ দিয়েছে তারা সবাই মারা গেছে, এবং যারা পালাতে গেছে তাদেরও সবাইকে গুলি করে মানে মেরে ফেলেছে ওখানে। মানে শুধু গুলি করে মরেছে এবং পদপিষ্ট হয়েও অনেকে মারা গেছে। তো দেখো সেই দৃশ্যগুলি তোমাদের কাছে তুলে ধরেছি। তো দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো কত মাঠ ময়দানে কত হাজার হাজার ভারতীয় দেখো মানে মরে পড়ে আছে। দেখো ইংরেজদের ওই গুলির আঘাতে সবাই মারা গেছে। দেখো তো এবারে যারা পাতকুয়ার উপর মানে বাঁচবে বলে ঝাঁপ দিয়েছিল তারাও কেউ বাঁচেনি, তারাও সবাই মারা গিয়েছে। তো দেখো সেই দৃশ্যগুলোই তোমাদেরকে তুলে ধরছি। তো চলো দেখো কিভাবে আমাদের ভারতীয়দের উপর অত্যাচার করেছিল ইংরেজরা, তো সেই দৃশ্যটাই তুলে ধরছি। তো চলো দেখো ব্লগটা, আশা করি সকলের ভালো লাগবে। তো চলো এখন টাটা।